সেকেন্ড যে আইটেমটা আমি করব সেটা হচ্ছে পাঁচন, যেটা বলছিলাম পাঁচমিশালি তরকারি। সারা বছর বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সারা বছর ধরে যে তরকারিগুলো, যে সবজিগুলো খাই আমরা, সেটা দিয়েই পাঁচনটা হয়। তো তার মধ্যে বাদাম থাকে, তার মধ্যে ছোট ছোট ডালের বড়ি করে আমরা দিই। তো পাঁচনটা আগে আমি আমার নিজের পাঁচনটা দেখাবো যে আমি কিভাবে রান্না করছি। প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দিয়েছি। এরপরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপরে এর মধ্যে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। আচ্ছা, আর একটা জিনিস আমি দিয়েছিলাম, এই তরকারিতে আসলে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে দিলে খুব ভালো একটা স্বাদ হয়। কিন্তু কি হয়েছে, যেহেতু শিবের অফিস ছিল, সেই জন্য আমি সবগুলো আলাদা আলাদা করে ভেজে দেওয়ার আমার সময় হয়নি। সেই জন্য আমি একেবারেই সবজিগুলো ভেজে ওখানে কষাতে বসিয়ে দেব বলে এই তেলের মধ্যেই একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম, তার যাতে ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসে। তো যাই হোক, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দেখলে তোমরা, ঘিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, এই দেখো। এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সব একই মোটামুটি সাইজের কেটে রাখা ছিল। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো যদি কেউ ঝাল না খাও তাহলে আর কাঁচা লঙ্কা দিও না, নর্মালি এই পাঁচনটাতে না কাঁচা লঙ্কা দিতে নেই, কিন্তু আমি একটু ঝাল খাই বলে কাঁচা লঙ্কা দিলাম। আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম প্রথমে সবজিগুলো দেওয়ার আগে। তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ফোড়নে যেই একটা গন্ধ বেরোলো, তখন দেখো এই সমস্ত সবজি দিয়ে দিলাম। এর মধ্যে কি কি সবজি আছে আমি তোমাদের বলছি। কুমড়ো তো দেখতেই পাচ্ছ, কুমড়ো, গাজর, টমেটো, ঝিঙা, পটল, বিনস, সমস্ত রকম সবজি। তারপরে আমি আবার একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে এই সবজিটা আস্তে আস্তে কষতে থাকলো। এইটুকুনি কিন্তু সবজি নয়, আরও সবজি এর মধ্যে দিতে হবে। এটা মোটামুটি আমি নুনটা দিয়ে প্রথমে একবার নাড়িয়ে নিলাম, তারপরে আমি বাকি সবজিগুলো দিলাম। এই দেখো, বেগুন, সজনের ডাঁটা, এমনি ডাঁটা, পটল, তারপরে ঝিঙা আগেও দিয়েছিলাম, এখনও দিলাম। এবার আর একবার আমি ভালো করে সবজিগুলো ওর সাথে নাড়িয়ে নেব। সবজিটা ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে থোড়, আলু আর বাকি যে সবজি ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, আরও যা যা সবজি থাকে, যা যা ভেজিটেবিল, যে যেরকম ভেজিটেবিল খেতে ভালোবাসো সেগুলো দিয়ে দিতে পারো। কিন্তু আমি আর দিইনি, যে যা যা ভেজিটেবিল আনা হয়েছিল, আর আমি অল্প করেই যেহেতু করেছিলাম সেই জন্য যা যা ভেজিটেবিল ছিল সেগুলোই সব দিয়েছিলাম। এইবার এটাকে একটুখানি ভালো করে নেড়ে দিয়ে চাপা টাকা দিয়ে এটাকে মানে আস্তে আস্তে কষাতে দেব। ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এর মধ্যে আরও অনেকগুলো জিনিস দেবো, সেটা হচ্ছে নারকেল কোড়া, আর ওই যে বলেছিলাম যে শুকনো বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম। আর এর ভেতরে না একটা শিমের দানা দিতে হয়, কিন্তু শিম যেহেতু এখন পাওয়া যায়নি সেই জন্য শিমের দানাটা আমরা দিতে পারিনি। আর যেটা এর মধ্যে স্পেশাল আইটেম দেওয়া হয় সেটা হচ্ছে এঁচোড়। এই দেখো, এইবারই নিয়ম হচ্ছে এই যে পাঁচনের মধ্যে এঁচোড় দেওয়ার পর থেকেই এঁচোড় আর আম এর মধ্যে দিতে হয়। তো এর মধ্যে এঁচোড় আর আম দেওয়ার পর থেকেই কিন্তু আমরা বৈশাখ মাস থেকে এঁচোড়টা খেতে পারি। যদিও এখন আমরা মাঝে মাঝে আগেও এঁচোড় খেয়ে নিই, কিন্তু এই পাঁচনে সব কিছু রান্না করার পরই কিন্তু আমরা এঁচোড়টা খেতাম, আগে আমি দেখেছিলাম। এখন অবশ্য আমরা আগেই এঁচোড় খেয়ে নিই। তো এই যে নারকেল কোড়া, এঁচোড় সব দেওয়া হয়ে গেছিলো। আমি এবার কড়াইতে তো ধরছে না, দেখতেই পাচ্ছ, ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছিলাম। ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে যে নারকেলটা দিয়েছিলাম যাতে নারকেলটা পুরো সবজির মধ্যে ভালো করে মিশে যায়, সেই জন্য আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছিলাম। এবার এর মধ্যে কিছু একটু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব, যেমন একটু জিরার গুঁড়ো দেব, একটু ধনের গুঁড়ো দেব, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তো এগুলো নর্মালি না দিলেও হয়, কিন্তু আমি একটু দিই, একটু কালারের জন্য, আসলে বেশ সুন্দর মানে কালারটা হয়। আর যদি কেউ চাও এগুলো নাও দিতে পারো, এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমাদের উপর। আর আমি এতক্ষণ হলুদটাও দিইনি, তো এই জন্য হলুদটা আগে দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর ভালো করে আর একবার নাড়িয়ে দেব। আর তারপরে ওই লঙ্কার গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, ব্যাস এইগুলো দিয়েই এটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কিন্তু এখন সেরকম কিছু দেব না। সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছিলো।
এবার ভালো করে নাড়িয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিটা আস্তে আস্তে মজে। যতক্ষণ না সবজিটা মজতে থাকবে ততক্ষণ এটাকে আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে এই রান্নাটা হতে থাকবে। এর মধ্যে কিন্তু জল আমরা দিই না, মানে আমি দিই না, বাট অনেকে আছে যেমন এই সবজিটার মধ্যে জল দেয়, মানে সবজিগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা দেয়, কিন্তু আমি দিই না, কারণ এখানে যে সবজিগুলো আছে মোটামুটি সবই সিদ্ধ হয়ে যাবে। আর এঁচোড় যেটা দিয়েছিলাম ওটা না আমি আগে থেকেই নুন আর হলুদ জল দিয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আমার আর এই সবজিতে আর জল দেওয়ার প্রয়োজন হয় না। এঁচোড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, আর এই সবজি কিছু কিছু সবজি থেকে এমনিতেই জল বেরোয়, তো এগুলো সব কিছু থেকেই জল বেরোয় বলে আর আমি আলাদা করে জল দিই না। ব্যাস এই যে ভালো করে নেড়ে দিয়েছিলাম, এবার চাপা ঢাকা দিয়ে দিব। একদিকে চাপা ঢাকা দিয়ে দিয়েছি আর আরেকদিকে এই দেখো অন্য একটা কড়াইতে একটু ছোট ছোট বড়া ভাজতে দিয়েছি। বড়া বলতে এই মটর ডাল আগের দিনই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো মটর ডালটা বেটে নিয়েছি, বেটে নিয়ে এবার এটা ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে এই পাঁচনের মধ্যে, ঠিক পাঁচনটা নামানোর আগে আমি এই বড়াগুলো দিয়ে দেব। এই দেখো পাঁচনটা অনেকটাই প্রায় হয়ে এসেছিল, আমি ঢাকাটা একটু খুললাম, খুলে আবার নাড়িয়ে দিলাম। সবজিগুলো এখন সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, সবজিটা এখন অনেকটাই কম দেখাচ্ছে, তো আমি বারবার করে নেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে সবজিগুলো সবকটা সেদ্ধ হয়েছে কিনা। তো আরেকবার ভালো করে নেড়ে দিয়ে এখন আবার নতুন করে চাপা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো বড়া অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তো একসাথে যেহেতু অনেকগুলো বড়া ছিল বলে ভাজতে পারিনি, প্রথমে এক বাটি ভাজা হয়েছিল, মা আবার আর এক বাটি কড়াইতে বসিয়ে দিয়েছিল। তো যেহেতু এই বাটিটা হয়ে গেছিলো আমি আবার একটু ফটো তুলে নিলাম এই বাটিটার বড়াগুলোর। এদিকে পাঁচনটাও প্রায় অনেকটাই হয়ে এসেছিলো, জল বেরিয়ে গেছে দেখো সব সবজি দিয়ে, দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুও জল দিইনি সবজিটাতে। জল দিলে না এইটা দিয়ে, মানে এই সবজিগুলোর মধ্যে যদি একটু জল দাও তাহলে না স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। আর জল ছাড়া যদি সবজিটা ঢেকে ঢেকে পুরোটা সেদ্ধ করো একটুখানি টাইম লাগে, কিন্তু খুব ভালো মানে টেস্ট হয়। তো অলমোস্ট এটাও প্রায় হয়ে এসেছিলো, তো আমি আবার ওদিকে দেখছিলাম যে বড়াগুলো হয়ে গেছে কিনা, মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে বড়াগুলো হয়ে গেছে কিনা, তো মা বললো যে হ্যাঁ তোর এইটা নামানোর আগেই সবকটা বড়া হয়ে যাবে। আর এদিকে দেখো মার বাকি বড়াগুলোও সব ভাজা হয়ে গেছিলো, আমি আবার কড়াইতে দেখছিলাম, মানে একটা কড়াইতে পাঁচন হচ্ছিলো আর একটা কড়াইতে বড়াটা ভাজা হচ্ছিলো, আমি আবার সেটা একটু দেখে নিলাম যে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো সেই মতোই মোটামুটি পাঁচনটাও নামানোর টাইম হয়ে গেছিলো, তো বড়াগুলো আস্তে আস্তে তুলে নিলাম, এবার বড়াগুলো আস্তে আস্তে পাঁচনে দিয়ে দেবো। এই দেখো পাঁচনটা এবার কাছ থেকে দেখাই, মোটামুটি সব সবজিগুলো দেখেছো সেদ্ধ হয়ে গেছে, স্ট্রাকচারটা এরকম এসেছে, সবকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। দেখো মোটামুটি হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, দুর্দান্ত। এটা যা খেতে হয়েছিল না, আমি তা পরে এটা এডিট করেছি প্রায় একদিন দুদিন পরে, কিন্তু যখন আমরা খেয়েছিলাম সত্যি সত্যি বিশ্বাস করো নিজে বানিয়েছি বলে বলছি না, এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। তো জল মোটামুটি পুরোটাই টেনে গেছিলো আর সবজি সেদ্ধও হয়ে গেছিলো, তো আমি আবার একটুখানি নামানোর আগে আমার যেন মনে হচ্ছিলো যে নুন একটু কম হচ্ছে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর অবশ্যই নামানোর আগে মিষ্টি একটু দিয়ে দেবে, মানে যে যেরকম মিষ্টি খাও সেই রকমভাবে মিষ্টিটা দেবেন। তো নুন মিষ্টিটা দেখে আমি দিয়ে দিলাম। তো এবার আরেকবার আমি নেড়ে দেবো। তো এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে তরকারিটা, এটা যেরকম সুন্দর দেখতে লাগছে না, আর এটা পুরো যখন মানে তৈরি হয়ে গেছিলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার একদম নামানোর আগের মুহূর্তে চলে এসে এবার আমি বড়াগুলো সব দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে দেবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। বড়াগুলো কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছিলো, আমি আরেকবার নেড়ে দিয়েছি, নেড়ে দিয়ে এরকম সুন্দরভাবে দিয়ে দিয়েছি। বাকি যেটুকুন জল আছে সেটাও যাতে টেনে নেয় সেই জন্য। আর একটা কথা আমি আবার বলছি যে আমি কিন্তু এই তরকারিটাতে একটুও জল দিইনি, শুধু এঁচোড়টা আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। বাকি যে সব সবজিগুলো এখানে দেখলে সব কিন্তু মানে নিজেদের মানে চাপা ঢাকা দিয়েই সেদ্ধ করেছি, আর প্রত্যেকটা সবজি কিন্তু খুব ওয়েল কুকড আর মানে খুব ভালো সেদ্ধ হয়েছিল। তাতে জল ছাড়া যদি এই সবজিটা পাঁচমিশালি সবজিটা করো সত্যি সত্যি বলছি তোমাদের ভীষণ টেস্ট হয়। বড়াগুলো দিয়ে দিয়েছি, দেখো বড়াগুলো কিন্তু ভাঙেও নি, মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তো
তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তোমরা সবাই ভালো থেকো, অসুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।